নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো রেসিপির নাম হলো আলু ঝিঙে পোস্ত। আর এই পোস্ত কিন্তু আমরা নিরামিষ দিনে প্রত্যেকেই খেতে ভালোবাসি, ভীষণ আমাদের পছন্দের একটা ডিশ বলতে পারেন। আর এইটা হলেই আর পোস্ত হলেই কিন্তু আর কিছুই লাগে না, খুবই প্রিয় লাগে, খুব খেতে ভালো লাগে। আর এই যে আলু ঝিঙে পোস্ত আমি কিভাবে বানাবো সবটাই কিন্তু বন্ধুরা স্কিপ না করে দেখতে থাকো। ঝিঙা পোস্ত বানানোর জন্য আমাদের কি কি লাগছে একটু দেখে নিই। এখানে লাগছে আমি ঝিঙা, আমি কয়েকটা কচি ঝিঙা নিয়েছি বন্ধুরা। এখানে কচি ঝিঙাটাই নেবে, নাহলে বিছন হলে আর খেতে ভালো লাগবে না, সেই জন্যই বললাম। আর সঙ্গে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি ঝালের জন্য। আর এখানে নিয়েছি পোস্তটা আমি বেটে নিয়েছি। পোস্তটা ঠিক এরকম মিহি করে বেটে নিতে হবে বন্ধুরা, খুব ভালো করে বাটতে হবে, তবে কিন্তু খেতে খুব সুন্দর সুস্বাদু হবে। তো চলো রান্নাটা শুরু করা যাক। আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে। আমি একটু কালো জিরা এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। আমি এতে সামান্য একটু হিং দেবো, সামান্য একটু। এটা অপশনাল বন্ধুরা, যাদের খেতে ইচ্ছা করবে না তারা স্কিপ করতে পারো। আর দুটো কাঁচা পাকা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম তেলের উপর। এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি কেটে রাখা ঝিঙে আলুটা ভালো করে ভেজে নেব। এই ঝিঙে আলু পোস্ত খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর বিশেষ করে আমরা নিরামিষ দিনে কী রান্না করব এই চিন্তায় করে থাকি, তখন কিন্তু এই ঝিঙে পোস্ত বা আলু পোস্ত আমাদের খাদ্যে প্রত্যেক দিন না হোক নিরামিষ দিনে কিন্তু হয়ে থাকে। আর আমাদের খাবারের খুব ভালো করে রুচি করে আমরা খেতে পারি। পোস্তটা আমাদের প্রায় সকলেরই ফেভারিট, একটা প্রিয় খাবার। বন্ধুরা, ঝিঙে থেকে যে জলটা বেরিয়েছে সেই জলে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে। ঝিঙে এমনিতেই খুব নরম সবজি, আলাদা করে সিদ্ধ করতে লাগে না, অনেক জল বেরোয়। অন্যান্য সবজিগুলো থাকলে সেটা কিন্তু ঝিঙের জলেই সেদ্ধ হয়ে যায়। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। দেখো আমার ঝিঙের জলটা কিন্তু মরে এসেছে। এবার আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি ঝিঙে পোস্তটা হালকা হলদেটে করার জন্য, মাইল্ড ইয়েলো কালার আনার জন্য আমি সামান্য এক চিমটে হলুদ এখানে অ্যাড করে দিলাম। বেশি হলুদ লাগে না বন্ধুরা, এখানে যারা পোস্ততে হলুদ খায় না তারা কিন্তু স্কিপ করতে পারে। ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। আমি যেহেতু এখানে একটু জল দেবো সেহেতু নুনের পরিমাণটা আর পরে আর দেবো না, এতেই আমার হয়ে যাবে। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার মিহি করে বেটে রাখা পোস্তটা আমি অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নেব, মাখিয়ে নেব।
জল মাখিয়ে এখানে অ্যাড করে দিলাম। খুব বেশি জল দেবো না বন্ধুরা, একটু গাঢ় গাঢ় করবো, সেটা কিন্তু খুব ভালো লাগে। এবার আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। দেখো আমার ঝিঙে আলু পোস্ত কিন্তু হয়ে গেছে, জলটা মরে গেছে, সুন্দর একটা গাঢ় গাঢ় টেক্সচার চলে এসছে। এবার দেখে নিই আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলুটাও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, আর সামান্য একটু কাঁচা তেল আমি ঘুরিয়ে দেব। গ্যাসটা অফ করে দিলাম। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার আলু ঝিঙে পোস্ত। কালারটা কিন্তু এরকমই হবে বন্ধুরা, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। রেডি হয়ে গেছে আমার আলু ঝিঙে পোস্ত। এইভাবে অবশ্যই একবার ট্রাই করবে বন্ধুরা, নিরামিষ দিনে বা যে কোনো দিনে যখন মাছ মাংস খেতে একঘেয়ে লাগে তখন এই ধরনের ঝিঙে পোস্ত একবার ট্রাই করো, আশা করি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্রোফাইলটা ফলো করে দিও। দেখা হচ্ছে আর একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।